নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ। অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের বা অন্য ভিডিও এনেছি। বর্তমানে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে ছাত্র সমাজের যে অধঃপতন দিন দিন ঘটছে, সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই এই জেনারেশনকে একটা দোষ দিয়ে যাচ্ছি। তো আমরা তাদেরকে দোষারোপ করার আগে চলুন একটু যারা তাদের অভিভাবক বা তাদের গার্জিয়ান স্থানীয়, তারা নিজেদের দিকে একবার আঙুল তুলে দেখে নিই যে কি নিজেদের মধ্যে কি পরিবর্তন করা সম্ভব বা কি পরিবর্তন করা যেতে পারে। তো সেই প্রসঙ্গে আজ থেকে বহু বছর আগে এক পিতা সেই তার পুত্রের শিক্ষককে একটি চিঠি লিখেছিলেন। তো সেই চিঠিটি আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। চলুন শুরু করা যাক। মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধু থাকে। আমি জানি এটা শিখতে তার সময় লাগবে, তবুও যদি পারেন তাকে শেখাবেন $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগে ভাগেই বুঝতে শেখে যারা পীড়নকারী তাদেরকে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া বেশি সম্মানজনক। নিজের উপরে তার জন্য সুমহান আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এই শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন শুধু ভালোটুকুই গ্রহণ করে। এ শিক্ষাও তাকে দেবেন। সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝেও যে লজ্জা নাই এ কথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে, আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সাবধানী থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কারণ আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের জন্য অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন নিজের প্রতি যেন তার সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি। আশা করছি ভিডিওটি খুব মন দিয়ে শুনেছেন এবং এই চিঠিটি লিখেছেন আমেরিকার বিখ্যাত রাজনীতিবিদ এবং প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। বাস্তব দিনে কিভাবে অ্যাপ্লিকেবল সেটা আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে, অভিভাবক হিসেবে আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আরও অভিভাবকের মাঝে এটাকে ছড়িয়ে দেন। আশা করি তারা তাদের সন্তানকে সেই হিসেবে, সেই চোখে বা সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকেও পাঠান যারা আপনার ছাত্র, আপনার ছেলে বা মেয়েকে শিক্ষা দান করছেন। নিজেও সেই হিসেবে নিজেও একজন শিক্ষক, বাবা মা তো একটা সন্তানের প্রথম শিক্ষক হয়, তো সেই হিসেবেও এই ভিডিওটি দেখবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।